এখন আমি দেখাবো পাশের সর্বোচ্চ উচ্চতা। এটা আমি মিশিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিও। দেখো পাশের সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমি কি লিখব? একটি পাশের সর্বোচ্চ উচ্চতা। দেখো একটি পাশের সর্বোচ্চ উচ্চতা। দেখো এখানে তোমাকে আমি দেখিয়েছিলাম অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। দেখো তাহলে এখানে আমাদের কি নিতে হবে বলতো? উলম্ব উপাংশ নিতে হবে, কারণ আমি একটা বস্তু কি নিক্ষেপ করব। মনে করো এখানে একটা বস্তু উপরে নিক্ষেপ করব এইখানে। দেখো এখানে কি হবে বলতো? সর্বোচ্চ উচ্চতা এখানে কি বলতো? ওয়াই এম। কোনো একটা বস্তুকে যদি আমি ওয়াই অক্ষের দিকে মানে কি করবো বলতো? যে উপরে নিক্ষেপ করব, তাহলে এখানে কি অক্সিস হবে? ওয়াই অক্সিসের দিকে। এটা যদি আমি নেই এক্স অক্ষ হয়, এটা যদি কি হয় ওয়াই অক্ষ হয়, একটা বস্তুকে কি করব আমি শূন্যে নিক্ষেপ করব, তাহলে এটা কি বিন্দু? সর্বোচ্চ উচ্চতা এখানে কি বলতো? ওয়াই এম। তাহলে কি লিখবা? ধরি সর্বোচ্চ উচ্চতা ওয়াই সমান সমান কি এখানে ওয়াই এম। এখন আমি লিখবো সর্বোচ্চ উচ্চতা উঠাতে সময়। একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করবা, যখন এই টাইমে আসবে মানে কি এই এখানে আসবে, মানে কি টি সময়ে যদি কি এখানে আসে, তাহলে কি এখানে সর্বোচ্চ উচ্চতা উঠাতে সময়। এটা কি আমরা সকলেই জানি যে টি সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি। এটা কি লিখতে পাই, মানে কি সর্বোচ্চ উচ্চতা উঠাতে সময় বা কি উঠতে সময়। তাই তো, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় টি সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি। এটা কি আমরা সকলে জানি, এটার প্রমাণ আমি তোমাকে দেখিয়েছি। এটা এখানে একটু মুখস্থ মতো রাখবা, মানে কি মনে রাখবা। এই প্রমাণটা আমি তোমাকে দেখিয়েছি, এটা যদি মনে রাখো তাহলে তুমি সহজেই নির্ণয় করতে পারবা, কারণ এটা তোমাকে আমি দেখিয়েছি। তাহলে আমরা অবশ্যই এটা জানি, আমরা এটা এইচএসসি লেভেলেও পড়ে এসেছি যে সর্বোচ্চ উচ্চতা উঠাতে সময় টি সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি। এখন দেখো কোনো একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করছি, এটা কি হয়েছে বলতো? উলম্ব উপাংশের দিকে। তাহলে এখানে আমি কি লিখতে পাবো? দেখো ওয়াই সমান সমান তাহলে কি হবে? ভি ওয়াই নট। কেন ভি ওয়াই নট হবে? দেখো আমি এই অক্সিসের দিকে নিক্ষেপ করছি, মানে কি উপরের দিকে, মানে কি ওয়াই অক্ষের দিকে। তাহলে কি ভি ওয়াই নট, ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। দেখো আর এখানে একটা জিনিস তুমি মনে রাখবা, যখন আমি ওয়াই অক্ষের দিকে নিক্ষেপ করবো তাহলে কোনটা হবে বলতো? এই দিকে হবে। যখন আমি এক্স অক্ষের দিকে নিক্ষেপ করবো তাহলে কি এই দিকে হবে। দেখো তাহলে এটা কি উপাংশ? উলম্ব উপাংশের দিকে কি নিক্ষেপ করা হয়েছে। মানে কোনো একটা বস্তুকে যখন উলম্ব উপাংশের দিকে নিক্ষেপ করছি এই টাইমে, মানে কি সর্বোচ্চ উচ্চতায়, এখানে কি হয়েছিল বলতো? এখানে ওয়াই এম হয়েছিল, মানে কি সর্বোচ্চ উচ্চতায় ওয়াই সমান সমান কত? ওয়াই এম। দেখো তাহলে এখানে আমরা কি লিখলাম? যে ওয়াই সমান সমান ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। কোনো একটা বস্তুকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবা, সেখানে কি হবে বলতো ভাইয়া? মন্দন সৃষ্টি হবে, সেখানে কি হবে? মন্দন হবে। তাহলে এখানে কি হবে? এ ওয়াই এর জায়গায় কি মাইনাস জি হবে, তাই না? দেখো এমন ভাবে তো লেখা যায় ইকুয়েশনটা। দেখো এমন ভাবে কি আমি ইকুয়েশনটা লিখতে পাই। তাহলে এখানে বসিয়ে দাও ওয়াই সমান সমান ভি ওয়াই নট। আচ্ছা টি এর মান কত? এতটুকু, ভি নট সাইন থিটা নট
বাই জি। আর এখানে এই মানটা বসিয়ে দাও ভি ওয়াই নট। তাহলে এখানে কি হবে, তোমাকে আমি দেখিয়েছিলাম যে কি উলম্বর দিকে মানে কি লম্বর দিকে কি হয়, সাইন থিটা হয়। লম্বর দিকে কি হয় বলো তো, সাইন থিটা হয়। তাহলে কি হবে এখানে ভি নট সাইন থিটা নট। এটাই তো আমি দেখিয়েছিলাম আগের প্রমাণে, তাই না? এটা আমি দেখিয়েছিলাম। আর এখানে কি আছে দেখো, আচ্ছা এটা একটু ছোট করে লেখো, ছোট করে লেখো। তাহলে ভি নট সাইন থিটা নট বাই জি, এমন তো, তাই না? তাহলে যখন আমি কি উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এখানে কি হবে, এ ওয়াই এর জায়গায় কি মাইনাস জি। তাহলে এখানে কি আছে, প্লাস আছে, এখানে কি প্লাস। আর এখানে কি হবে বলতো, মাইনাস জি। যদি মাইনাস জি বসাই দেখো, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস হবে। আমি এটা মিশিয়ে দিয়ে জাস্ট মাইনাসটা লিখবো। তাহলে এখানে কি হবে, এই যে মাইনাসটা হবে হাফ এ ওয়াই। তাহলে কি হবে দেখো, এ ওয়াই এর জায়গায় কি মাইনাস জি। তাহলে কি এই মাইনাসটা এখানে লিখে নিলাম। তাহলে এখানে কি হবে, জি হবে। টি টি এর মান কত, এতটুকু। তাহলে কি লেখা যায়, ভি নট সাইন থিটা নট বাই জি। এখানে কি আছে বলতো, দেখো এই ইকুয়েশনটা আমাদের লাগবে না, এটা আগের ইকুয়েশন, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা লিখে নিয়েছিলাম যে এটা কি ছিল, উলম্ব উপাংশ ছিল। দেখো এখানে যদি তুমি ইকুয়েশন করো, দেখো তাহলে এখানে কি হবে, দেখো তো এখানে ওয়াই, তাহলে এটা উপরের সাথে কি গুণন হবে। তাহলে কি হবে, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, তাই না? দেখো নিচে জি আছে, এখানে কি মাইনাস। তাহলে এখানে দেখো, এখানে কি হবে, জি স্কোয়ার হবে, এখানে কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার। আচ্ছা তোমাকে এটা আমি পড়িয়ে দিই, অনেকে বুঝবে না। দেখো হাফ জি ভি নট স্কোয়ার সাইন থিটা স্কোয়ার বাই কি হবে বলো তো, এখানে জি স্কোয়ার। এখানে কি ছিল বলো তো, স্কোয়ার ছিল। দেখো এখানে কি এটা এটা কাটা যায়, তাহলে নিচে একটা কি থাকবে, জি থাকবে, তাই না? তাহলে আমি এইগুলা এখানে লিখে নিব। এখানে কি আছে, ওয়াই আছে, ওয়াই। এখানে কি আছে, এতটুকু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই, দেখো এখানে কি আছে, জি আছে, জি। মাঝখানে কি মাইনাস, মাইনাস। দেখো এখানে কি ছিল, জি ছিল, এখানে কি জি স্কোয়ার ছিল, কাটাকাটি করলে কি একটা জি থাকে। এখানে কি আছে, হাফ আছে। তাহলে এখানে আমি এই হাফকে কেমন ভাবে লিখতে পারি, দেখো এখানে কি এই টু এর সাথে জি কি হবে, গুণন হবে। তাহলে এখানে টু হবে। আর এখানে কি জি, এই জিটা আমি এখানে লিখে নিলাম। দেখো উপরের সংখ্যা যা আছে তাই লিখে নেব। দেখো এখানে আমি কি করব, কমন নিব। এখানে যা আছে এখানেও কি একদম সেম আছে, তাহলে আমি কমন নিতে পারবো। তাহলে যদি কমন নেই, তাহলে কি কমন যায়, দেখো এখানে যা আছে তাই। তাহলে এখানে কি হবে, ওয়ান হবে মাইনাস, এখানে কি আছে, এই যে হাফ আছে, এই যে ওয়ান বাই কি টু হবে। তাহলে কি এমন ভাবে লেখা যায় না, দেখো এমন ভাবেই তো লেখা যায়। দেখো তাহলে লিখতে পারি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, নিচে কত হবে, এখানে জি হবে, জি। দেখো এইটার সাথে গুণন দিলে কি হয় বলতো, এইটাই হবে। এইটার সাথে গুণন দিলে কি হবে, এটাই হবে। এটাকে যদি লসাগু করো, এখানে কি আছে, ওয়ান বাই টু। লসাগু করলে কি হবে, নিচে টু আছে, এখানে যদি গুণন দাও তাহলে দুই, তাহলে কত হবে, হাফ হবে। তাহলে এখানে কি হয়, দেখো এই হাফটা কি
এমন ভাবে তো লেখা যায় না, এখানে একটা কি মনে মনে ওয়ান আছে। দেখো তাহলে এই সংখ্যা এখানে লিখে নিব, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই, এখানে কি হবে জি হবে। দেখো তাহলে y সমান সমান কি হলে ইকুয়েশনটা, y সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এইটা কি বলতো অ্যান্সার। প্রথম থেকে যদি আমি লিখি তাহলে তুমি কি করবা, মনে করো এখানে একটা বস্তু, বস্তু কি করবা বলতো, শূন্য বেগে নিক্ষেপ করবা। আদি বেগ এখানে কত, ভি নট বেগে যখন তুমি নিক্ষেপ করবা, দেখো কোন অক্ষের দিকে বলতো, ওয়াই অক্ষের দিকে। দেখো তাহলে এই বিন্দুতে কি হয় বলতো, সর্বোচ্চ উচ্চতা এখানে কি ওয়াই এম, কি সময়ে বলতো, টি সময়ে। তাহলে এখানে দেখো এই টি এর যে ইকুয়েশন, এটা সর্বোচ্চ উচ্চতা উঠাতে সময় কি এইটা, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এর আগের প্রমাণে এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এরপর দেখো y সমান সমান ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এটা কি বলতো, দ্বিতীয় সূত্র থেকে পাই, গতির দ্বিতীয় সূত্র থেকে কি লেখা যায় বলতো, ভি সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা তো আমরা জানি ঠিক না। আর এখানে তাহলে কি লিখবো, ওয়াই অক্ষের দিকে, তাহলে এখানে কি হবে, এখানে লিখবা ওয়াই, আর এখানে কি লিখবা ভি ওয়াই নট লিখবা টি প্লাস হাফ, যেখানে এ আছে, যেহেতু আমি কি ওয়াই অক্সিসের দিকে, তাহলে কি এ ওয়াই টি স্কোয়ার। দেখো আর এই যে টি স্কোয়ারের মানটা আমরা কই পেলাম, দেখো এখানে কি টি আছে, টিটা কি আমাদের মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতা ওঠাতে সময়, সর্বোচ্চ উচ্চতা ওঠাতে সময় কি এইটা। এরপর দেখো এখানে মানগুলা কি বসিয়ে দেবা। দেখো ভি ওয়াই নট, অনেকে একটা বুঝবা না যে ভি ওয়াই নট আমি কেমনে পেলাম। দেখো এখানে যখন এক্স অক্ষের দিকে যাই তখন কি লেখা যায় বলতো, এখানে ভি নট কস থিটা নট, যখন কি হবে বলতো এক্স অক্ষের দিকে হবে, যখন কি এক্স অক্ষের দিকে হয় তখন কি এটা লেখা যায়, যখন কি উলম্ব দিকে তাহলে কি হয়। দেখো এখানে একটা বেসিক, যদি থিটা কি হয় বলতো এক্স অক্ষের দিকে হয়, দেখো তাহলে কি এক্স সমান সমান কস থিটা নট অথবা কি কস থিটা। তাহলে ওয়াই সমান সমান কি হয়, ওয়াই সাইন থিটা হয়, যেদিকে থিটা সেদিকে কি বলতো কস থিটা, আর উলম্ব বা লম্ব দিকে কি ওয়াই সমান সমান সাইন থিটা। সেম ভাবে কি এটা যেহেতু এই দিক কি থিটা, তাহলে কি উলম্ব দিকে বা উপরের দিকে কি হবে বলতো, উপরের দিকে হবে ভি নট সাইন থিটা নট। তাহলে কি দেখো ভি নট সাইন থিটা নট কি এদিকে যেহেতু, তাই আমি এখানে লিখে নিয়েছি। সেম ভাবে কি এগুলা বসিয়ে দিবা, তাহলে আমরা কাঙ্ক্ষিত একটা অ্যান্সার পেয়ে যাব। এটা খুব সহজ, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে তুমি পারবা।